কন্নিচিওয়া, জাপানি ভাষা শেখার আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, জাপানে ঘুরতে গেলে বা কাউকে যদি কোনো ঠিকানা জিজ্ঞেস করতে হয়, তখন ভাষাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। আজকে আমরা এমন কিছু সহজ শব্দ আর কৌশল শিখব, যা দিয়ে দিক নির্দেশনা দেওয়া বা চাওয়া আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। একবার ভাবুন তো, এই একটা ছোট্ট প্রশ্ন, টয়লেট কোন দিকে, এটা কতটা দরকারি? এই বাক্যটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। চলুন এই বাক্যটার প্রত্যেকটা অংশকে ভেঙে ভেঙে দেখি আর শিখে ফেলি কিভাবে এই ধরনের প্রশ্ন করতে হয় আর তার উত্তরও দিতে হয়। তো আমাদের প্রথম কাজটা কি হবে? যে কোনো জায়গার কথা বলতে গেলে আমাদের কিছু বেসিক বা মৌলিক শব্দ জানা দরকার। এগুলোকে বলতে পারেন আমাদের টুলবক্সের প্রথম কিছু যন্ত্রপাতি, যা দিয়ে আমরা পুরো ব্যাপারটা বুঝব। জাপানি ভাষায় জায়গা বোঝানোর আইডিয়াটা কিন্তু খুবই মজার আর যুক্তিসঙ্গত। পুরোটাই নির্ভর করে যে কথা বলছি আর যে শুনছে তাদের অবস্থানের উপর। আপনাকে শুধু ৩টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো বক্তার কাছের জায়গা, আরেকটা হলো শ্রোতার কাছের জায়গা, আর শেষটা হলো দুজনের থেকেই দূরের কোনো জায়গা। আমাদের প্রথম শব্দটা হলো কোকো। এর মানে হলো এখানে, অর্থাৎ যে কথা বলছে ঠিক তার কাছাকাছি কোনো জায়গা। যেমন আমি যদি আমার পাশের ঘরটার কথা বলি, তাহলে আমি বলবো কোকো। এরপর আসছে সোকো। সোকোর এর মানে হলো ওখানে। এটা ব্যবহার করা হয় শ্রোতার কাছাকাছি কোনো জায়গার জন্য। মানে আপনি যার সাথে কথা বলছেন সেই জায়গাটা যদি তার কাছে হয়, তাহলে বলবেন সোকো। আর যদি জায়গাটা এমন হয় যা বক্তা এবং শ্রোতা দুজনের কাছ থেকে বেশ দূরে, তখন আমরা ব্যবহার করব আসোকো, যার মানে হলো ওইখানে। ধরুন আমরা দুজন কথা বলছি আর ইশারা করে দূরের একটা বিল্ডিং দেখাচ্ছি। চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। স্ক্রিনে খেয়াল করুন, প্রথম বাক্যটা হল খোকোয়া কিয়োশিৎসদেস, এর মানে এটি একটি ক্লাসরুম। একইভাবে সোকোয়া দাইগা খুদেস মানে ওখানে একটি বিশ্ববিদ্যালয়, আর আসোকোয়া জিমুশোদেস মানে ওইখানে একটি অফিস। দেখছেন তো, প্যাটার্নটা কিন্তু খুবই সহজ। বেশ, বেসিক নিয়ম তো আমরা শিখে ফেললাম, কিন্তু জাপানি সংস্কৃতিতে কিন্তু বিনয় আর সম্মান দেখানোটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই এখন আমরা আমাদের শব্দগুলোকে আরেকটু আপগ্রেড করব, যাতে আমাদের কথাগুলো শুনতে আরও ফর্মাল এবং সুন্দর শোনায়। এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে সাধারণ ফর্মের পাশেই তার বিনয়ী বা পোলাইট ফর্মটা দেওয়া আছে। যেমন কোকো হয়ে যাচ্ছে কোচিরা, সোকো হয়ে যাচ্ছে সোচিরা, আর আসোকো হয়ে যাচ্ছে আচিরা। এখন কথা হলো, এই পোলাইট ফর্মগুলোর একটা দারুণ মজা আছে। এগুলো শুধু জায়গা বোঝায় না, এগুলো দিয়ে একই সাথে দিক বা ডিরেকশনও বোঝানো যায়। মানে একটা শব্দ শিখেই আপনার দ্রুত কাজ হয়ে যাচ্ছে, এটাই ভাষাকে আরও স্মার্ট করে তোলে। উদাহরণ দেখলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। স্ক্রিনের প্রথম বাক্যটা দেখুন, কোচিরাওয়া কিয়োশিৎসদেস। এর মানে হতে পারে এখানে ক্লাসরুম, আবার এটাও হতে পারে যে এই দিকে ক্লাসরুম। একইভাবে সোচিরাওয়া তোশোকানদেস মানে হলো ওই দিকে লাইব্রেরি। আমরা তো শুধু উত্তর দিতে শিখব না, তাই না? প্রশ্ন করাটাও জানতে হবে। চলুন এখন শিখে নিই কিভাবে কোনো জায়গার ব্যাপারে জিজ্ঞাসা করতে হয়। এবার থেকে নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে। কোথায়, এই প্রশ্নটা করার জন্য দুটো শব্দ আছে। একটা সাধারণ বা বেসিক ফর্ম হল দোকো, ডোকো, আর এর পোলাইট বা বিনয়ী ফর্মটা হল দোচিরা। আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করতে পারেন। চলুন একটা ছোট্ট কথোপকথন দেখে নিই। ধরুন আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন, ক্যামেরা কাউন্টারটা কোথায়? জাপানিতে এটা হবে ক্যামেরা উরিবা ওয়া দোকো দেস কা। উত্তরে দোকানদার খুব বিনয়ের সাথে বলতে পারেন, আচিরা দেস, মানে ওই দিকে। বাহ, এতক্ষণ আমরা যা যা শিখলাম, এবার সেই সবগুলোকে একটা দারুণ সূত্রে বেঁধে ফেলার পালা। এই গোপন সূত্রটা একবার ধরে ফেলতে পারলেই জাপানি ভাষায় দিক আর জায়গা নিয়ে কথা বলা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আহা মোমেন্ট। এই টেবিলটাই হলো সেই আসল ম্যাজিক। ভালো করে খেয়াল করুন, বাম দিকের কলামে আছে কো, সো, আ এবং দো। এগুলোই হলো মূল ভিত্তি। এবার দেখুন, যখন আমরা কোনো বস্তু বা থিং বোঝাতে চাই, তখন এগুলোর সাথে রে যোগ হয়ে যাচ্ছে, করে, সোরে, আরে। আবার যখন স্থান বা প্লেস বোঝাতে চাই, তখন হয়ে যাচ্ছে কোকো,
সোকো, আসোকো, আর দিক বা ডাইরেকশন বোঝানোর পোলাইট ফর্মগুলো হলো কোচিরা, সোচিরা, আচিরা। এই একটা প্যাটার্ন যদি আপনি বুঝে যান তাহলে শুধু স্থান নয় বরং বস্তু এবং দিক নিয়েও আপনি সহজেই কথা বলতে পারবেন। এটাই জাপানি ভাষার সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটা। জাপানি ভাষায় সম্মান দেখানোর আরও একটা খুব গুরুত্বপূর্ণ উপায় হল ও প্রিফিক্সটা ব্যবহার করা। যখন আপনি শ্রোতার সাথে সম্পর্কিত কোনো বিশেষ্য বা নাউন ব্যবহার করবেন তার আগে যদি এই ও যোগ করে দেন তাহলে আপনার কথায় অনেক বিনয় প্রকাশ পায়। যেমন ধরুন, কুনি মানে হল দেশ, কিন্তু যখন আপনি অন্য কাউকে তার দেশের কথা জিজ্ঞেস করছেন তখন সম্মান দেখিয়ে বলবেন ও কুনি। ঠিক একইভাবে নামায় বা নাম হয়ে যায় ওনামায়, আর শিগত বা কাজ হয়ে যায় ওশিগত। চমৎকার! আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি। এখন সময় হলো যা কিছু শিখলাম সেগুলোকে বাস্তবে একটু প্রয়োগ করার। তাহলে আজকে আমরা যা যা শিখলাম সেটা ব্যবহার করে একটা প্রশ্ন দেখি। ওকুনিওয়া দোচিরা দেস্কা? এর অর্থ হল আপনার দেশ কোনটি? খেয়াল করে দেখুন, এই একটা প্রশ্নেই খুনিয়ের আগে ও যোগ করে সম্মান দেখানো হয়েছে, আবার দোকো না বলে দোচিরা ব্যবহার করে আরও বিনয়ের সাথে প্রশ্নটা করা হয়েছে। তো এই ছিল আমাদের লেসন 3 এর পুরো আলোচনা। এখন থেকে আপনারা জাপানি ভাষায় যে কোনো জায়গা ও দিক নিয়ে আরও অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। আর এই দক্ষতাটা কিন্তু সত্যিই অনেক কাজের। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা আপনাদের জাপানি ভাষা শেখার পথে অনেক সাহায্য করবে। পরের ক্লাসে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সায়োনারা।